যে সময় অভয়ার ঘটনাটা ঘটে সেই সময় সিসিটিভি ছিল, সেই সময় সিকিউরিটিও ছিল। যে প্রশাসনের হাতে সিসিটিভি পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিয়ন্ত্রণ খারাপ কাজে লাগে। সুপ্রিম কোর্টে যারা মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, যেটা 2 ঘন্টার ছিল, ফলে তারা ডাক্তারদের স্বার্থ দেখতে পারে না। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আরজি করে সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডাক্তার সংগঠনের ডাক্তাররা। আরজিকর কাণ্ডে সঠিক বিচার না পাওয়া, শীর্ষ আদালতের রোগী মৃত্যু নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য চাপ সৃষ্টি করায় আবার দেশ জুড়ে পথে নামার হুমকি দিলেন অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরামের ডাক্তাররা। তারা সাংবাদিক সম্মেলনে জানান, যে সময় অভয়ার ঘটনাটা ঘটে সেই সময় সিসিটিভি ছিল, সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি ও সিসিটিভি যাদের নিয়ন্ত্রণে ছিল সেটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন। ডাক্তারদের নিরাপত্তা শুধু সিকিউরিটি দিয়ে হবে না, যেটা দরকার সেটা পরিষেবা। বেড বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে। ট্রিটমেন্ট করার পরিস্থিতি ঠিক না হলে কিছুই হবে না। যে প্রশাসনের হাতে সিসিটিভি পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিয়ন্ত্রণ খারাপ কাজে লাগে। সুপ্রিম কোর্টে যারা মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, যেটা 2 ঘন্টার ছিল, ফলে তারা ডাক্তারদের স্বার্থ দেখতে পারে না। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। স্বাস্থ্য দপ্তরে স্বচ্ছতা আনতে হবে। একাধিকবার চিঠি দিয়েছি, তা সত্ত্বেও কারোর ঘুম ভাঙেনি। আমরা এই আন্দোলনের শুরু থেকে আছি। তারা যত দূর পর্যন্ত নিয়ে যাবে আমরা আছি। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যারা যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা। বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশো বার বোধহয় ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছি। আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরো কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। একই সঙ্গে ডাক্তারদের দাবি আমাদের কাছে খুব পরিষ্কার। আমরা এখন সরকারি ও বেসরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তাররা কাজ করছি। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও জানাচ্ছি, এমন কিছু আমাদের করতে বাধ্য করবেন না যেখানে মানুষের চিকিৎসার জায়গাটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যায়। আপনারা দেখছেন এই স্বাস্থ্য ব্যবস্থা গেট থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। কি বলছেন, শোনাবো আপনাদের। কাছে খুব পরিষ্কার, আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে, যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারে।
যে সময় অভয়ার ঘটনাটা ঘটে সেই সময় সিসিটিভি ছিল, সেই সময় সিকিউরিটিও ছিল। যে প্রশাসনের হাতে সিসিটিভি পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিয়ন্ত্রণ ক্ষমতা খারাপ কাজে লাগে। সুপ্রিম কোর্টে যারা মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, যেটা 2 ঘন্টার ছিল, ফলে তারা ডাক্তারদের স্বার্থ দেখতে পারে না। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আরজি করে সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডাক্তার সংগঠনের ডাক্তাররা। আরজিকর কাণ্ডের সঠিক বিচার না পাওয়া, শীর্ষ আদালতের রোগী মৃত্যু নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য চাপ সৃষ্টি করায় আবার দেশ জুড়ে পথে নামার হুমকি দিলেন অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরামের ডাক্তাররা। তারা সাংবাদিক সম্মেলনে জানান, যে সময় অভয়ার ঘটনাটা ঘটে সেই সময় সিসিটিভি ছিল, সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি ও সিসিটিভি যাদের নিয়ন্ত্রণে ছিল সেটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন। ডাক্তারদের নিরাপত্তা শুধু সিকিউরিটি দিয়ে হবে না, যেটা দরকার সেটা পরিষেবা। বেড বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে। ট্রিটমেন্ট করার পরিস্থিতি ঠিক না হলে কিছুই হবে না। যে প্রশাসনের হাতে সিসিটিভি পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিয়ন্ত্রণ খারাপ কাজে লাগে। সুপ্রিম কোর্টে যারা মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, যেটা 2 ঘন্টার ছিল, ফলে তারা ডাক্তারদের স্বার্থ দেখতে পারে না। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। স্বাস্থ্য দপ্তরে স্বচ্ছতা আনতে হবে। একাধিকবার চিঠি দিয়েছি, তা সত্ত্বেও কারোর ঘুম ভাঙেনি। আমরা এই আন্দোলনের শুরু থেকে আছি, তারা যতদূর পর্যন্ত যাবে আমরা আছি। কি বলেছেন তারা, শোনাবো আপনাদের। যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে মানে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা। বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশো বার বোধহয় ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছি। আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক মানে ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।